আবার কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন বান্দারা, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল যারা উম্মতগণ ছিল তাদের সকলের উপরে আমি আল্লাহ পাক রোজা ফরজ করে দিয়েছি এবং তোমাদের উপরেও আমি রোজাকে আমি অপরিহার্য ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো রমজান মাস হচ্ছে মুমিন বান্দার জন্য অফার। রমজান মাস কি ইবাদতের একটা মাস, মুমিন বান্দার জন্য বিশাল অফার। কেমন অফার? যত বড় বড় আল্লাহর ওলিরা এই পৃথিবীতে ছিলেন তারা রমজান আসা 6 মাস আগে থেকে তারা আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আবার রমজানে তারা ইবাদত করেছে, ভরপুর ইবাদত করেছে। রমজানের পরের 6 মাস শুধু আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ রমজানে যে আমরা ইবাদত করেছি সেই ইবাদতগুলোকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। এভাবেই তারা তাদের সময় কাটিয়ে দিয়েছে। রমজান মাস হচ্ছে মুমিন বান্দার জন্য এমন একটা মাস, যারা বুঝে তারা শুধু রমজান চায় যে রমজান আসবে। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসে আল্লাহ পাক আসমান থেকে একজন এলানকারী পাঠায় দেয়। সে এসে এলান দেয়, প্রতিদিন আসে যে কে আছো তোমরা মঙ্গল চাও, কে আছো তোমরা সুস্থ থাকতে চাও, কে আছো তোমরা পরকালকে সুখময় করতে চাও, আল্লাহর রহমত চাও, আসো রমজানে প্রবেশ করো, তোমরা রমজান মাসে রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। এই রমজান মাসের এত মর্যাদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান, রমজান যখন আসে, রমজান আসার সাথে সাথে ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। রমজান আসার সাথে সাথে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এমন একটি দরজাও তখন জান্নাতের বন্ধ থাকে না। এরপরে আবার বলেন ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের একটি দরজাও তখন আর খোলা থাকে না। আবার বলেন ওয়াসুফিদাতিশ শায়াতিন, রমজান মাসে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকলবন্দি করে রাখে। শয়তান তখন আর তার কোনো শয়তানি কার্যক্রম চালাইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসের অনেক মর্যাদা রয়েছে, রমজান মাসের অনেক দাম। এই রমজান মাসে যদি কোনো বান্দা রোজা রাখে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রোজা রাখে, রোজাদারের মুখে দেখবেন বিকাল বেলায় একটা দুর্গন্ধ আসে, পেট থেকে একটা দুর্গন্ধ বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ হচ্ছে আমি আল্লাহর কাছে একবারে মেশকে আম্বরের থেকে আরো বেশি সুঘ্রাণ পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এই রমজানের এত দাম। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তি যদি রোজা রাখে আর যদি সে আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতে পারে, তার তাকওয়া যদি মজবুত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বান্দার তাকওয়ার প্রতি আমি আল্লাহ পাক লক্ষ্য রেখে সেই বান্দার আমলগুলোকে আমি সর্বনিম্ন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেই। তার তাকওয়ার প্রতি লক্ষ্য রেখে আল্লাহ পাক প্রত্যেকটা ইমানদারের আমলকে 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কয় শতগুণ? 10 থেকে 700 গুণ। এখন একটা এক্সাম্পল আপনাদেরকে বোঝায়। ধরেন আপনাদের মুয়াজ্জিন সাহেব, ওনার এখন আমল আছে, আপনার 1 কোটি আমল আছে। কয় কোটি? 1 কোটি নেক আমল আছে। তো যদি উনি সর্বনিম্ন যেটা রমজান মাস যদি পায়, তিনি যদি আল্লাহর ইবাদত করে, তখন সর্বনিম্ন পাবে 10 কোটি। কয় কোটি পাবে? কারণ 1 কোটি আমল আছে। 10 কোটি যদি বাড়ায় দেয় তাহলে 1 কোটি আর 10 কোটি মিলে কত হবে? 11 কোটি আমল। তো সর্বোচ্চ কত? 700 কোটি। তো তারা
তাকওয়ার দিকে লক্ষ্য রেখে আমরা যদি আমাদের তাকওয়া যদি অর্জন করতে পারি, তাহলে 1 কোটি আমল যদি আমাদের থাকে, আল্লাহ পাক 1 কোটি থেকে করে দেবে 700 কোটি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই রমজান মাসে আমাদের তাকওয়া অর্জন করতে হবে। রমজান মাসে রোজা রেখে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব আরো বলেন, যদি কোনো বান্দা রমজান মাসে একটা নফল ইবাদত করে, একটা নফল ইবাদত করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি এত বেশি খুশি হয়, ওই বান্দার আমল নামায় রমজানের বদলতে একটা ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দেয়। আবার যদি কোনো বান্দা একটা নফল ইবাদত করে, একটা ফরজ ইবাদত করে, বান্দা যদি রমজানে একটা ফরজ ইবাদত করে, আমার আল্লাহ পাক তার প্রতি খুশি হইয়া তার আমল নামায় রমজানের বদলতে 70টা ফরজের সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। একটা ফরজ ইবাদত যদি আপনি রমজান মাসে করেন, তাহলে কয়টা ফরজের সওয়াব পাবেন? 70টা ফরজের সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং রোজা রাখার দরকার আছে না নাই? রমজান মাসে ইবাদত করার দরকার আছে না নাই? এই যে বলছিলাম, রমজান হচ্ছে মুমিন বান্দার জন্য অফারগুলো বুঝতেছেন তো আপনারা? কিরকম অফার? এমনকি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আবার কি বলেন, as-sawmuli, বান্দা রোজা রাখে একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। বান্দা যদি চাইতো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য রোজা রাখতে, তাহলে বান্দার কষ্ট করা লাগতো না। কারণ দরজা জানালা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে যদি বান্দা খাওয়া দাওয়া করে, পিপাসার্ত অবস্থায় যদি পানি পান করে, দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বান্দা এইগুলা কিছু করে না। আমার বান্দা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে রমজান মাসে রোজা রাখে আমার জন্যে। as-sawmuli, আমার জন্যে আমার বান্দা রোজা রাখে। সুতরাং বান্দার রোজার বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মারফত দিব না। আল্লাহ পাক বললেন, ওয়া আনা আজজি বিহি, রমজানের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আমার বান্দাকে প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। ভিন্ন রাওয়ায়াতে আবার এসেছে, ওয়া আনা উজজা বিহি, আল্লাহ পাক বললেন আমার বান্দার রোজার পুরস্কার হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার পুরস্কার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করেন, বলেন তো দেখি জান্নাতের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন, জান্নাতের মালিক কে? এই সৃষ্টি জগৎ যা কিছু আপনারা দুই চোখে দেখতে পান বা আমাদের দেখার বাহিরেও যা কিছু আছে, সব কিছুর মালিক কে? সুতরাং সেই আল্লাহ যদি আমার হয়ে যায়, তাহলে আমার কিছু আর চাওয়ার আছে? কথা বলেন, আর কিছু চাওয়ার আছে? একটা ঘটনা আমার মনে পড়ে গেল, আপনাদেরকে আমি শোনায় দেই। একজন বাদশাহ তার রাজ্যের যে মন্ত্রিসভায় যত মানুষ রয়েছে তাদেরকে বললেন, তোমাদেরকে 20 মিনিট সময় দেওয়া হলো। এই 20 মিনিটের ভিতরে তোমরা স্বর্ণের যে আপনার রুম রয়েছে সেই কক্ষ খুলে দেওয়া হলো। যে কক্ষের ভিতরে সোনাদানা, হীরা, মণিমুক্তা, যা দামি দামি সম্পদ আছে সব খুলে দেওয়া হয়েছে। রাজা বলেছে 20 মিনিটের ভিতরে তোমরা যে যা নিতে পারো তোমরা সব কিছুর মালিক হয়ে যাবে। একটা অফার দিয়েছে আর কি, কথা বুঝেন নাই? একটা অফার দিল যে 20 মিনিটের ভিতরে যা নিতে পারো সব তোমাদের। মন্ত্রিসভার সবাই বিভিন্ন, কেউ ঢুকেছে স্বর্ণের ঘরে, স্বর্ণ সংগ্রহ করছে, আবার কেউ হীরা মণিমুক্তার রুমে ঢুকে সেগুলা তারা সংগ্রহ করছে, দামি দামি জিনিস তারা নিচ্ছে। কিন্তু একজন লোক গিয়া রাজার ঘাড়ে হাত দিয়ে আছে, এভাবে হাত দিয়ে ধরে রাখছে। 20 মিনিট সময় পার হয়ে যাওয়ার পরে রাজা প্রশ্ন করল, সবাই তো হীরা মণিমুক্তা স্বর্ণ নিয়ে ধনী হয়ে গেল, কিন্তু তুমি তো কিছুই নিতে পারলে না। সে লোকটা বলে, আমি কিছু নেই নাই মানে কি? তারা যে স্বর্ণ নিচ্ছে, রূপা নিচ্ছে, হীরা মণিমুক্তা, দামি দামি সম্পদ যাই নিচ্ছে না কেন, এই সব কিছুর মালিক তো আপনি। বলে যে হ্যাঁ। বলে রাজ্যের মালিককে? বলে যে আমি। তাহলে আমি তো আপনাকে নিছি। কে বলে যে আমি তো আপনাকে নিছি?
তারা যা কিছু নিচ্ছে সব কিছুই তো আপনার, তা আমি তো আপনারা নিছি, আপনি আমার হয়ে গেলেন, তা আপনি যদি আমার হয়ে যান তো সব কিছুই তো আমার। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে আল্লাহ পাক যে বললেন as-সাওমুলি, বান্দা রোজা রাখে একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, সুতরাং বিনিময় আমি বান্দাকে আর কিছু দেব না, বিনিময় হিসাবে ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ পাক নিজে বান্দার পুরস্কার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, রোজা রাখার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার হয়ে যায়, তাহলে পৃথিবীতে আমার আর কোনো কিছু চাওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? একজন সাহাবী, তার নাম হচ্ছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল শিখায় দেন যে আমলটা করলে পরে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহর হাবিব বলেন, তাহলে তুমি রোজা রাখো। কি করো? তাহলে তুমি রোজা রাখো। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর হাবিব বললেন তুমি রোজা রাখো, সাহাবীরা বললেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের জবান থেকে যখন এই কথাটা শুনলেন, তখন থেকে যতদিন পর্যন্ত সে জীবিত ছিলেন, আমরা দিনের বেলায় কোনোদিন তার চুলায় আগুন জ্বলতে দেখি নাই। কথা বুঝেন নাই? যে আল্লাহ রাসূল যখন তাকে বলল যে তাহলে তুমি রোজা রাখো, তাহলেই তুমি জান্নাতে যেতে পারবা, তখন থেকে সে প্রতি বছর রোজা রেখেছে। বলেন সুবহানাল্লাহ। সারা বছর রোজা রেখেছে, শুধু 5 দিন ছাড়া। কয়দিন? 5 দিন ছাড়া সারা বছর সে রোজা রেখেছে। এবার আল্লাহর হাবিব তো এই কথা বলেন নাই তুমি সারা বছর রোজা রাখো, কিন্তু ইবাদতের প্রতি তাদের যে একটা আগ্রহ ছিল, এটাই এখান থেকে বোঝানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণেই আমাদেরও উচিত সব সময় রোজা রাখা। রোজার প্রতি আল্লাহ পাক এভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, এবং রোজা কিন্তু এটা চারটাখানি বিষয় না, রোজা কিন্তু আমাদের উপরে ফরজ ইবাদত। কি ইবাদত? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। আল্লাহর হাবিব বলেন, ইমানের মূল ভিত্তি হচ্ছে 5টা। কয়টা ভিত্তি? আরো জোরে আওয়াজ করে বলেন, ইমানের ভিত্তি কয়টা? মুমিন বান্দা, সে যে ইমানদার যদি হতে চায়, তাহলে এই 5টা জিনিসের প্রতি তার বিশ্বাস এবং আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ইমানের মূল ভিত্তি হচ্ছে 5টা, এবং এই 5টা ভিত্তির মধ্যে অন্যতম একটা ভিত্তি, সেটা হচ্ছে সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। কথা বলেন ঠিক কিনা? আবার কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন বান্দারা, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল যারা উম্মতগণ ছিল, তাদের সকলের উপরে আমি আল্লাহ পাক রোজা ফরজ করে দিয়েছি, এবং তোমাদের উপরেও আমি রোজাকে আমি অপরিহার্য ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং রমজান মাসের রোজা আমাদের উপরে কি ফরজ নাকি নফল? কথা বলেন। আমাদের উপরে রমজান মাসের রোজা রাখা হচ্ছে ফরজ। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি রমজান মাসে ইচ্ছা করে একটি রোজা যদি ছেড়ে দেয়, তাহলে তার করণীয় হচ্ছে ইচ্ছাকৃতভাবে যদি একটা রোজা ছেড়ে দেয়, শাস্তি তো আছেই। ইচ্ছাকৃতভাবে একটা রোজা যদি ছেড়ে দেয়, তাহলে তার কাজা কাফারা সহ 7টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? 61টা রোজা। কয়টা রোজা? 61টা রোজা। একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে সে ছেড়ে দেয়, তাহলে তার কাফারা হচ্ছে আপনার 7টা রোজা। কয়টা রোজা? একটা না, 7টি রোজা তাকে রাখতে হবে, আর একটি হচ্ছে তার কাজা রোজা। তার সর্বমোট কয়টা হলো? 61টি রোজা। তার মাঝে যদি 7টা রোজা রাখতে গিয়ে 61টি রোজা রাখতে গিয়ে যদি মাঝখানে আবার ভেঙে দেয়, তাহলে আবার নতুন থেকে 7টি রাখতে হবে। কথা বুঝতে পেরেছেন? তো রমজানের এখানে কি আপনি রোজাতে রাখবেন, এটার একটা গুরুত্ব এখান থেকে বোঝায় না? আর অসুস্থতার ব্যাপার আলাদা। কোনো মানুষ অসুস্থ আছে বা মহিলারা আছে, তাদের ব্যাপারটা আলাদা। কুরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারেও বলে দিয়েছেন,
মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি কোনো বান্দা সফর অবস্থায় থাকে, যদি কোনো বান্দা অসুস্থতার ভারে রমজান মাসের রোজা না রাখতে পারে, তাহলে এই রোজাগুলো সে রমজানের পরে আদায় করে নেবে, না হলে ফিদিয়ার ব্যবস্থা করে নেবে। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের রোজা এভাবে আল্লাহ পাক বান্দার উপর আরোপ করেছেন। আপনারা সকলে আওয়াজ করে বলেন তো দেখি, আল্লাহ আমাদের জন্য সহজ চান নাকি কঠিন চান? আরো জোরে আওয়াজ করে বলেন, সহজ চান নাকি কঠিন চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার উপর আমি এমন কোন বিধান আমি আরোপিত করি না যেই বিধান আমার বান্দার মানার সাধ্যাতিরিক্ত। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার সমাজে অনেক বাবা এমন দেখা যায়, যেই সমস্ত বাবারা সন্তানের প্রতি মায়া করে, সন্তানকে ভালোবাসে, বিশেষ করে মেয়ে সন্তানের প্রতি, তারা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও সন্তান রোজা রাখতে চায়, কিন্তু সেহরির সময় ডাক দেয় না। আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? সন্তানের প্রতি মায়া থাকার কারণে সে ডাক দেয় না। রোজা রাখলে সন্তানের কষ্ট হবে, চেহারা শুকিয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে আপনার সন্তানকে ভালোবেসে রোজা রাখতে দিলেন না, আপনার সন্তানের প্রতি মায়া দেখিয়ে সন্তানকে রোজা রাখতে দিলেন না, আপনার সন্তানকে আপনি ভালোবাসেন। আপনারা সকলে আওয়াজ করে বলেন তো দেখি, বাবা তার সন্তানকে যতটুকু ভালোবাসে, আমার আল্লাহকে তার থেকে কম ভালোবাসে? জোরে আওয়াজ করে বলেন, কম ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত পরিমাণ ভালোবাসে। আমি তো বাবা যখন বলে রোজা রাখা লাগবে না, মা যখন বলে রোজা রাখা লাগবে না, আমি বলি মার থেকে মাছের দরদ বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ ভালোবাসা তৈরি করেছেন। কত ভাগ ভালোবাসা? 100 ভাগ ভালোবাসা তৈরি করে তামাম পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 1 ভাগ ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ পাক রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 1 ভাগ ভালোবাসার কারণে যদি আপনি আপনার কন্যা সন্তানকে, পুত্র সন্তানকে এত ভালোবাসতে পারেন, 1 ভাগ ভালোবাসার কারণে যদি মা তার সন্তানকে, সন্তান তার মাকে এত পরিমাণ ভালোবাসতে পারে, 1 ভাগ ভালোবাসার কারণে আরেকটা ভালোবাসা আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই? যারা আওয়াজ করে বলেন, আছে না নাই? সে যদি তার বয়ফ্রেন্ড যদি গার্লফ্রেন্ডকে না পায়, তাহলে দেখা যায় ব্লেড দিয়ে হাত কাটে। আছে না নাই? আবার গার্লফ্রেন্ড যদি তার বয়ফ্রেন্ডকে না পায়, সেও হাত কাটে। আবার এমন ঘটনা হাজার হাজার রয়েছে যে তারা ফাঁসিতে ঝুলায় এবং বিষ পান করে। আছে না নাই? বলেন তো দেখি, ভালোবাসার পরিমাণ কতটুকু? কথা বলেন, পরিমাণ কতটুকু? 1 ভাগ ভালোবাসা এখানে। আপনারা যারা বাবা রয়েছেন তারা সকলেই জানেন, একজন নারী যখন তার গর্ভে একজন সন্তান ধারণ করে, সে যখন সন্তান, সারা মাস তো কষ্টই হয়, যতদিন পর্যন্ত গর্ভে থাকে সন্তান ততদিন পর্যন্ত কষ্ট হয়। ডান দিকে হয়ে শুতে পারে না, বাম দিকে হয়ে শুতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এভাবে কষ্ট করে, এমনকি যখন সন্তান যখন প্রসব করবে, তখন তার গোটা দেহটা রক্তের ভিতরে গড়াগড়ি খায়। তার পাশে বসে থাকে তার শাশুড়ি, তার মা বসে থাকে। তাদেরকে বলে, আমার যদি মৃত্যু হয়, আমি তো এত ব্যথা সহ্য করতে পারছি না, আমার যদি মৃত্যু হয় তারপরেও আমার সন্তানকে তোমরা দেখে রেখো। কথা বলেন ঠিক কিনা? মা মৃত্যু শয্যায় শায়িত, নিজের মৃত্যু কামনা করে, তারপরেও সন্তানের প্রতি চায় না। এরকম ভাবে একটা মা তার সন্তানকে পৃথিবীতে আনে। এই যে সন্তানের প্রতি ভালোবাসা, বলেন তো দেখি এটার পরিমাণ কতটুকু? জোরে আওয়াজ করে বলেন, কয় ভাগ ভালোবাসা? 1 ভাগ ভালোবাসার কারণে, 1 ভাগ ভালোবাসার কারণে যদি আপনার মা আপনাকে এত পরিমাণ ভালোবাসতে পারে, 1 ভাগ ভালোবাসার কারণে বাবা সন্তান, মা ছেলে, মা মেয়ে, কত মহব্বত না পৃথিবীতে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে বলেন তো দেখি, যে আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছেন, সেই আল্লাহ পাক আমাদেরকে কত বেশি ভালোবাসে, বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। তাহলে সেই আল্লাহ পাক আমাকে কত বেশি ভালোবাসে, আল্লাহর ভালোবাসার কোনো তুলনা নাই। আপনি সেই গর্ভধারিণী মা, তার সাথেও যদি 2 বার 3 বার 5 বার যদি আপনি তার কথা অমান্য করেন, তার যদি আপনি নাফরমানি করেন, বাড়ি থেকে বের করে দিবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আল্লাহর কত ইবাদত আপনি করছেন না, আল্লাহর সাথে কত নাফরমানি আপনি করছেন, নেতা নেত্রীর মন খুশি করার জন্য আপনি আল্লাহর বিধানকে আপনি লঙ্ঘন করছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক তো আপনার উপর গজব নাজিল করেন না, কথা বলেন ঠিক কিনা? আপনি দুনিয়াতে মানুষকে খুশি করার জন্য আপনি আল্লাহকে বেজার করছেন। আরে ভাই, আল্লাহ পাক তো এমন আল্লাহ পাক আপনাকে এত বেশি ভালোবাসে, আল্লাহ পাক দয়া করে মায়া করে এত পাপ করার পরে আল্লাহ পাক বললে, রে বান্দা তুই আয় আমার দিকে আয়, তোকে আমি ভালোবাসি মায়া করি, তুই যদি আমার দিকে ফিরে আসিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর তামাম জীবনের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, একজন সুয়ারি যদি দূরে কোথাও ঘুরতে যায়, সফরে যাচ্ছে মরুভূমিতে গিয়ে যদি তার উট হারিয়ে যায়, সে বিশ্রাম নেওয়ার পরে সে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখে তার উট নাই, এবং উটের উপরে যে তার খাবার দাবার ছিল, আসবাবপত্র ছিল, কিছুই নাই। বলেন তো দেখি, তার মন খারাপ হবে কি হবে না? যে আওয়াজ করে বলেন, তার মন খারাপ হবে না? এরপরে সে মারাত্মক পেরেশান হয়ে যায়। মারাত্মক পেরেশান অবস্থায় যখন এত পেরেশান সে হয়ে যায়, সে বলে, আমার বেঁচে থাকার তো আর কিছু সম্ভব হলো না, আমি এখন কি করব? এরপরে হঠাৎ করে যদি সে দেখতে পায় তার উটটা আবার ফিরে আসতেছে, বলেন তো দেখি কতটুকুন খুশি হবে? কথা বলেন, খুশি হবে না? সাধারণ কয়েকটা টাকা যদি আমাদের হারিয়ে যায়, 5,000 10,000 টাকা যদি হারিয়ে যায়, তখন খুঁজতে দেখে আমরা পেরেশান হই, কথা বলেন ঠিক কিনা? তখন যদি আমরা পাইছিস টাকাটা পেয়ে যায়, বা কেউ যদি নিয়ে এসে বলে যে তোমার টাকাটা পাইছে, তখন কিরকম খুশি লাগে? কথা বলেন, খুশি লাগে না? সেই সুয়ারি তার উট এবং তার আসবাবপত্র ফিরে পাওয়ার পরে যত বেশি খুশি হবে। আল্লাহর হাবিব বলেন, একজন বান্দা যখন, গুনাহগার একজন বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর পথে ফিরে আসে, সে যখন আল্লাহর ইবাদত করতে শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আরো কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আরেকটা কথা আপনাদেরকে আমি এখন বলি, এটা হচ্ছে, যার পাপ যত বেশি তার জন্য আল্লাহর কাছে অফারটা তত বেশি, সুবহানাল্লাহ বলেন। যে যদি কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে যদি ফিরে আসে, আর যদি সেই ইবাদত শুরু করে দেয়, তাহলে আল্লাহ পাক তার যত পাপ আছে সকল পাপকে আল্লাহ পাক সওয়াবে রূপান্তর করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এখন অফারটা তাহলে কি? এখন ধরেন আমি হুজুর মানুষ, পাপী তো আমিও পাপী, আমরা সকলেই পাপী, কথা বলেন ঠিক কিনা? তা আমি ধরেন 1 বছরে পাপ করলাম 1000, কয় হাজার পাপ করলাম? 1000 পাপ করলাম। আরেকজন হচ্ছে আপনাদের এলাকার একজন টপ সন্ত্রাসী, সে 1 বছরে পাপ করলো আপনার 10 কোটি, কয় কোটি? 10 কোটি পাপ করলো, আর আমি 1000 পাপ করলাম। এখন এই যে আল্লাহ পাকের আয়াত, যে যদি কোনো পাপী আল্লাহর কাছে তওবা করে সৎ কাজ শুরু করে, তার পাপগুলোকে আল্লাহ পাক কিসের রূপান্তর করে? সওয়াবে রূপান্তর করে। তো সেই পাপী আমি তওবা করলেই আমি বিনিময়ে পাচ্ছি 1000 নেকি, কথা বলেন ঠিক কিনা? 1000 পাপের বিনিময়ে আমি পাচ্ছি 1000 নেকি। আর সে যে টপ লেভেলের সন্ত্রাস, সে পাপ করলো 10 কোটি, সে যখন তওবা করে ফিরে আসলো, তার 10 কোটি পাপ আল্লাহ পাক সওয়াব করবেন কি করবেন না? তাহলে তার জন্য অফারটা তত বেশি না? এই কারণে আমি আমার সকল ভাইদেরকে বলি, ভাইরা আমার, যত পাপ করেছেন না কেন, আল্লাহ পাক বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, তোমরা আমার দিকে অগ্রসর হও। তুমি যখন আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল পাপ ক্ষমা করে দিয়া তোমার পাপগুলাকে আমি সওয়াবে রূপান্তর করে দিব, বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই কারণে এমন একটা ইবাদত হচ্ছে রমজান মাস,
আর আল্লাহ পাক আপনাকে এত বেশি ভালোবাসে, আল্লাহ পাক আপনার সন্তানের উপর আপনার উপর রোজা ফরজ করছে, আর আপনি সন্তানের প্রতি মায়া দেখায় বলেন রোজা রাখার দরকার নাই, তাহলে এটা মার থেকে মাসের দরদ বেশি হলো না? কথা বলেন, তাহলে মার থেকে মাসের দরদ বেশি হলো কিনা? আল্লাহ আপনার আমারে কত ভালোবাসে, আপনার সন্তানকে কত ভালোবাসে, আপনি বলেন শরীর শুকায় যাবে? এগুলো করা যাবে? এইগুলো করা যাবে না। প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে আপনারা রোজা রাখাবেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা উৎসাহিত করবেন, সেহরির সময় ডেকে তুলে দিবেন, বলবেন যে বাবা মা তোমার উপর রোজা ফরজ হয়েছে, তোমার রোজা রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? এমনকি রোজা যদি আপনি রাখেন পরকালে কি হবে? হাসরের ময়দানে সেই রোজা আপনার জন্য ঢাল হিসেবে ব্যবহার হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর কাছে সুপারিশ করবে রমজান মাসের রোজা, যে এই বান্দা রমজান মাসের রোজা রেখেছে, তুমি তাকে জান্নাত দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, শুধু আমরা রোজা রাখবো তাতে রোজা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে না। আমরা অনেকে আছি রমজান মাসের রোজা রাখি, কিন্তু রোজা রাখা অবস্থায় আমাদের জবান দিয়ে এমন কিছু কথা বাহির হয় যে কথার মাধ্যমে মানুষের মনে কষ্ট লাগে, আছে না নাই? কথা বলেন, এমন কথা আমাদের জবান থেকে বলি মানুষের হক নষ্ট হয়। আপনারা শুনলে অবাক হবেন, একজন লোক ছিল, তার নাম হচ্ছে আপনার লুকমান হাকিম। কি নাম? লুকমান হাকিম। সেই লোকটা ছিল দেখতে অনেক খাটো। কি ছিল? অনেক খাটো একটা লোক, এমনকি তার ঠোঁটগুলো ছিল মোটা মোটা, দেখতে ছিল বিশ্রী কালো। কিন্তু আল্লাহ পাক তাকে স্বপ্নের মাধ্যমে ইলহাম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে ফেরেশতা মারফত লুকমান হাকিমকে প্রশ্ন করলেন, রে লুকমান, তুমি কি ইলম চাও নাকি রাজত্ব চাও? লুকমান বললেন, ওগো আল্লাহ, আমি তোমার কাছ থেকে রাজত্ব চাই না, আমি ইলমের উত্তরাধিকার হতে চাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে এমন ইলম দান করেছিলেন, তিনি ছিলেন একজন রাজা বা একজন বাদশাহ, তার দাস সে ছিল, তার ছাগল সে চড়াতো। কিন্তু লুকমান হাকিমের জ্ঞান এত বিশাল ছিল, সে যখন ছাগল নিয়ে যখন মাঠে যখন চড়াতো, সকল রাখালরা তাকে বেষ্টন দিয়ে বসে থাকতো এবং তার জ্ঞান গর্ব কথা তারা শুনতে থাকতো। এই কথা যখন রাজা শুনতে পারলো যে আমার দাস লুকমান সে অনেক জ্ঞানী মানুষ, রাজা তাকে ডেকে বলে, লুকমান, তোমার প্রশংসা অনেক আমি শুনেছি, সুতরাং তোমাকে পরীক্ষা করার জন্যে তোমার জ্ঞান কত বেশি এটা দেখার জন্যে আমি তোমাকে হুকুম করছি, তুমি একটা খাসি সেখান থেকে জবাই করো, ছাগল তুমি জবাই করো, এবং সেই খাসি জবাই করে সেই খাসির সব থেকে নিকৃষ্ট মানের দুইটা অঙ্গ তুমি আমার সামনে হাজির করো। লুকমান হাকিম তার মনিবের কথা অনুযায়ী খাসি জবাই করলেন। খাসি জবাই করে তার মনিবের সামনে সব থেকে নিকৃষ্ট মানের দুইটা অঙ্গ হাজির করলেন। তার মনিব তাকায় দেখে তার সামনে হাজির করেছে খাসির জিহ্বা এবং হৃৎপিণ্ড। কি হাজির করছে? খাসির জিহ্বা এবং তার হার্ট, যে হৃৎপিণ্ড রয়েছে, অন্তর, যেটাকে আমরা বলি কল। রাজা সেটা বুঝতে পারলো না, কারণ নিকৃষ্ট অঙ্গ তো লজ্জাস্থান হতে পারতো, কথা বলেন ঠিক কিনা? রাজা সেটা বুঝতে পারলো না, এই কারণে রাজা আবার বলল, তার মনিব আবার বলল, রে লুকমান, এবার যাও তুমি আর একটা খাসি জবাই করো, এবার তুমি সেই খাসির সব থেকে উৎকৃষ্ট মানের, সব থেকে ভালো মানের যে দুইটা অঙ্গ, সেই দুইটা অঙ্গ এবার তুমি আমার সামনে হাজির করো। লুকমান হাকিম আবার তার সামনে সেই দুইটা অঙ্গ হাজির করল। লুকমান হাকিমের মনিব এবার তাকায় দেখে তার সামনে লুকমান আবার যেই দুইটা অঙ্গ হাজির করেছে, সেটাও জিহ্বা এবং হৃৎপিণ্ড। সুবহানাল্লাহ পড়েন। তার মনিব অবাক বিস্ময়ে প্রশ্ন করলেন, রে লুকমান, তোমাকে প্রথমবার যখন বললাম সব থেকে নিকৃষ্ট দুইটা অঙ্গ আনতে, তখনও তুমি এনেছো জিহ্বা এবং হৃৎপিণ্ড। আবার তোমাকে বললাম সব থেকে উৎকৃষ্ট দুইটা অঙ্গ আনতে, এবারও তুমি জিহ্বা এবং হৃৎপিণ্ড এনেছো, আমি তো বুঝতে পারছি না, ব্যাখ্যা করে বলো। লুকমান হাকিম ডাক দিয়া বলে, মনিব আমার, কোনো দেহের মধ্যে কোনো দেহ যদি ভালো হয়, তাহলে সেই দেহের মধ্যে সব থেকে ভালো জিনিস যেই দুইটা,
সেই ভালো দুইটা জিনিসের নাম হচ্ছে জিহ্বা এবং হৃৎপিণ্ড। বলেন সুবহানাল্লাহ। আবার কোনো দেহের মধ্যে সব চাইতে দেহটা যদি খারাপ হয়, তাহলে সেই দেহের মধ্যে সব চাইতে খারাপ যে দুইটা অঙ্গ হয়, সেই দুইটা অঙ্গের নামও জিহ্বা এবং হৃৎপিণ্ড। তাই কারণেই তো আমরা সমাজে দেখি যে লোকটা সমাজের নিকৃষ্ট মানুষ হয়, তার মুখ দিয়ে অশ্লীল ভাষা, কথা বলেন ঠিক কিনা? যেই লোকটা সমাজে খারাপ মানুষ হয়, নিকৃষ্ট মানুষ হয়, সে সব সময় তার অন্তর দিয়ে খারাপ চিন্তা করে, কথা বলেন ঠিক কিনা? এবং সেই কথাগুলা মুখ দিয়ে বাস্তবায়ন করে, কথা বলেন ঠিক কিনা? সমাজের মানুষ যদি ভালো হয়, দেখবেন সব সময় সালামে কালামে থাকে, কথা বলেন ঠিক কিনা? এটা জিহ্বা দিয়ে হয় না। যে মানুষটা সমাজে ভালো মানুষ, ভালো অন্তর দিয়ে ভালো চিন্তা করে, এই কারণে জিহ্বা এবং কলব এই দুইটা জিনিস হচ্ছে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। আপনি এই দুইটা জিনিস যদি আপনি ভালো করতে পারেন, তাহলে আপনি নিজেও ভালো হয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব তো এই কারণে বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগা, প্রত্যেকটা দেহের ভিতরে, মানুষের ভিতরে একটা করে গোশতের টুকরা রয়েছে, আর সেটা হচ্ছে আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে অন্তর বা কলব। যদি কোনো ব্যক্তির কলবটা পরিষ্কার হয়ে যায়, তাহলে তার থেকে ভালো মানুষ এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আবার কোনো মানুষের কলবটা যদি খারাপ হয়ে যায়, তাহলে তার মতো নিকৃষ্ট মানুষ আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? এই কারণে রমজান মাসের রোজা আপনি রাখবেন, কিন্তু আপনার অন্তরটাকে আপনি পরিশোধিত রাখবেন। আপনার অন্তর দিয়ে কখনোই চিন্তা করবেন না কিভাবে একজন মানুষের ক্ষতি করা যায়, এবং জবান দিয়ে এমন কোনো কথা বলবেন না যে কথা শুনলে পরে মানুষ কষ্ট পাবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, আমার সময় শেষ, একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে দূরে কোথাও সফরে যাচ্ছিলেন। যাওয়ার সময় আল্লাহর হাবিব দেখতে পারলো ওই এলাকায় একটা মৃত লোকের জানাজা হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত ব্যক্তির জানাজা পড়ালেন। জানাজা যখন পড়ায়, ওই মৃত ব্যক্তির এলাকার আশেপাশে যে লোকেরা রয়েছে, তারা সকলে একসাথে বলতেছে, এই লোকটা যে মারা গেল, এই লোকটা খুব ভালো মানুষ ছিল। আল্লাহর হাবিব বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হইয়া গেল। কিছুক্ষণ পরে আবার নবীজি আরেকটা লোকের জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে ওই এলাকার সকল লোকেরা বলতে থাকলো, এই লোকটা খুব খারাপ মানুষ ছিল, মানুষের খুব ক্ষতি করত। আল্লাহর হাবিব বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হইয়া গেল। সাহাবীরা অবাক বিস্ময়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন প্রথমবার একজন ব্যক্তির জানাজা পড়লাম, মানুষেরা যখন তার প্রশংসা করেছে, আপনি বলেছেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার যখন আবার জানাজা পড়লাম, সেখানে মানুষগুলা তার ব্যাপারে মন্দ সাক্ষ্য দিল, বলল লোকটা খুব খারাপ ছিল। আপনি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? আল্লাহর হাবিব বলেন, প্রথম ব্যক্তির জানাজা পড়ানোর সময় মানুষেরা যখন তার প্রশংসা করলো, আমি বললাম ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। আই ওয়াজাবাত লাহুল জান্নাহ, মানুষেরা তার বিষয়ে ভালো সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় ব্যক্তির জানাজা যখন আমি পড়ালাম, এলাকাবাসী যখন বলল লোকটা খুব পাপী ছিল, লোকটা খুব খারাপ মানুষ ছিল, মানুষের খুব ক্ষতি করত, আমি বললাম ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। আই ওয়াজাবাত লাহুন নার, ওই লোকটার জন্য আল্লাহর তৈরি জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই কারণে যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন, যতদিন পর্যন্ত আল্লাহ পাক আপনাকে হায়াত দেয়, আরে ভাই, পৃথিবীতে আপনি যত মানুষকে যত কষ্ট দেন না কেন, আপনি তো নিজেও জানেন আপনি পৃথিবীর চিরকাল থাকবেন না, কথা বলেন ঠিক কিনা? আপনি তো জানেন সর্বোচ্চ আপনি হায়াত পাবেন 50 থেকে 70 বছর, কথা বলেন ঠিক কিনা? আর কত মানুষ 20, 30, 25 বছর জন্মের পরেও তো অনেক মানুষ মারা যায়, কথা বলেন ঠিক কিনা? এই সামান্য দুনিয়াতে সুখী হওয়ার জন্য আপনি মানুষের ক্ষতি করছেন, মানুষের হক আপনি নষ্ট করছেন, কিন্তু আপনার পরকালটাকে তো আপনি ধ্বংস করে দিচ্ছেন।
কারণ বান্দার হক কখনো আল্লাহ ক্ষমা করবে না, কথা বলেন ঠিক কিনা? এই কারণে এই লালসাময় মিশে দুনিয়াতে আপনি একটা কথার মজা পাওয়ার জন্যে মানুষের সামনে কাউকে কষ্ট দিবেন না, লাঞ্ছিত করবেন না। এমন কোনো কথা আপনার জবান থেকে বের করবেন না যেন মানুষ আপনার কথায় কষ্ট পায়, কথা বলেন ঠিক কিনা? এটাকে আপনারা মানতে পারবেন ইনশাল্লাহ? সকলে হাত তুলেন, সকলে হাত তুলেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, যতদিন পর্যন্ত আমরা হায়াত পাই ততদিন পর্যন্ত তুমি আমাদের জবান থেকে এমন কোনো কথা বের করো না যে কথা বলার কারণে আমার কোনো ভাই বোন কষ্ট পায়। তুমি আমার অন্তর থেকে দুনিয়ার লোভ, লালসা সব কিছু দূর করে দিয়ে তোমার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো, তুমি আমাদের দোয়াকে কবুল করো। সকলে বলেন আমিন। সকলে হাত নামান। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন।